তো তোমরা যারা এবার সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এক্সাম দেবা সায়েন্সের এই ইউনিট হইতে, তো তোমাদের জন্য আমরা অধ্যায় ভিত্তিক বিশ্লেষণ নিয়ে আসলাম যে কোন অধ্যায় থেকে কি কি টাইপের প্রশ্ন আসছে বা কোন কোন প্রশ্নগুলো কোন অধ্যায় থেকে আসছে, সবকিছু বিস্তারিত এক ভিডিওতে পাবা। তো চলো শুরু করি। তো দেখো, তোমাদের ফিজিক্স যে প্রশ্নটা আসছে, যেটা তোমার 24-25 বলো, 23-22, মানে 24-23-24 বলো আর 24-25 বলো, সব জায়গায় দেখো তোমার ভেক্টর থেকে তোমার প্রশ্ন মাস্ট বি আসতেছে। তো তোমার ভেক্টরটা তাহলে তোমাকে পড়া লাগবে। তারপর তোমার গতিবিদ্যা যারা মনে করো ম্যাথ পড়বা, তারা তো গতিবিদ্যা পড়াই লাগবে। তো গতিবিদ্যা থেকে ওরকম কোনো ইম্পর্টেন্ট কিছুই না, যাদের ম্যাথ নাই, যারা মনে করো ম্যাথের পরিবর্তে ইংলিশ বা বাংলা দেখাবা, তারা গতিবিদ্যা পড়ার দরকার নেই। আর ফুল সিলেবাস থেকে খুব বেশি প্রশ্ন আসে না, মনে করো 100টা প্রশ্নের মধ্যে 4টা প্রশ্ন ফুল সিলেবাস থেকে আগের বছর আসছে। তো দেখো, তাহলে তোমার নিউটনের বলবিদ্যা থেকে দেখো আগের বছর আসে নাই, আবার ফের তার আগের বছর ফের আবার ফের আসছে। মানে এরকম দেখবা যে এই ডিসিউ প্রশ্নগুলো আনপ্যাটার্ন আসছে, তুমি বলতে পারবে না যে অধ্যায় থেকে প্রশ্ন আসবে না এবার। কারণ এবার প্রত্যেকটা অধ্যায় থেকে দেখো, যে তুমি দেখো যে পদার্থের গাঠনিক ধর্ম আগের বছর আসে নাই, তার আগের বছর আসছে, তার আগের বছর আসে নাই, এবছর আসছে। তারপরে দেখো যে মহাকর্ষ বিকর্ষ আগের বছর আসে নাই, এবছর আসছে। এভাবে ম্যাথ, তারপরে তোমার ফিজিক্স, তারপরে তোমার হলো বায়োলজি, প্রত্যেকটা অধ্যায় এরকমই করছে এরা। তো এরকম দেখো, তো তাহলে তোমার এখানে সবকিছু ইম্পর্টেন্ট, তুমি এখান থেকে কি স্কিপ করবা? তোমার আদর্শ গ্যাস্ট্রিকও প্রশ্ন আসছে, তোমার তরঙ্গ, তোমার ফুল সিলেবাস ব্যতীত তোমার দেখো পর্যাবৃত্ত গতি থেকে প্রশ্ন আসছে, মহাকর্ষ থেকে প্রশ্ন আসছে। তারপরে তোমাদের আসে নাই কই থেকে? নিউটনের বলবিদ্যা থেকে। কিন্তু তুমি কি নিউটনের বলবিদ্যা স্কিপ করলে পারবা? তো এবছর তো আসতেও পারে, কারণ আগের বছর পরে তার আগের বছর আসছে। তাই ফিজিক্সে কোনো স্কিপ করার কিছু নেই, শর্ট সিলেবাসে যেগুলো আছে সেগুলো তোমার করতে হবে। তারপর তুমি দেখো ফিজিক্স সেকেন্ড পেপারে এটা স্লাইডটা তোমাকে দিয়ে দেবো আমি। তাপগতিবিদ্যা থেকে দেখো 2টা আসছে। তারপরে স্থিরতড়িৎ থেকে আসছে। আবার দেখো চলতড়িৎ থেকে 3টা আসছে, কিন্তু তার আগের বছর আসে নাই। কিন্তু যে মনে করো তো চলতড়িৎ পড়ে যায় নাই, সে কি আগের বছর অ্যান্সার করতে পারছে? পারে নাই। তাই তোমাকে শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো আছে ফিজিক্সে, সবগুলো অধ্যায় তোমাকে পড়া লাগবে। এবং প্রতিটা অধ্যায় থেকে ঘুরায় পেঁচায় এরা প্রশ্ন দেয়, এটা একটা আনপ্যাটার্নাইজ প্রশ্ন করে। তো ধরো মনে করো দেখো চলতড়িৎ তুমি আগের বছর আসে নাই, তোমার এই বছর আসবে, এটা তুমি ভাবিও না, এটা আসবে। তারপর দেখো, এই যে দেখো যখন 7 কলেজও ছিল, তুমি বলতে পারো যে ভাইয়া এবার তো ডিসিউ আর আগে তো ছিল 7 কলেজ, তখন তো 7 কলেজের টিচাররা প্রশ্ন করতো। তাহলে তাদের প্যাটার্নাইজটাও তুমি দেখো, যে আধুনিক পদার্থবিজ্ঞানে 22-এ আসে নাই, 24-এ আসছে। আবার চলতড়িৎ চলতড়িৎ থেকে আসে নাই, আর 24-এ আসছে। তাহলে এটা 24-এর প্রশ্ন কে করছে? ডিসিউ করছে, তাই না? তাহলে তোমাকে 24-এর প্রশ্নটা তো তোমার এটাই, তাই না? তাই তোমাকে মানতে হবে যে এই প্যাটার্নাইজেই প্রশ্নগুলো আগায়। তারপর তুমি দেখো গুণগত রসায়ন, রসায়ন থেকে তুমি দেখো গুণগত রসায়ন থেকে প্রশ্ন আসবেই। মৌলের পর্যাবৃত্ত খুবই খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, তুমি যদি স্কিপ করো তাহলে অনেক লেভেলে ধরা খাবা। তো এখানে 4টা, 3টা, 4টা, এমন সময় 7টা পর্যন্ত পড়ে চলে আসছে এটা থেকে। এবং এই দেখো 18, 19, 11টা প্রশ্ন আসছে মৌলের পর্যাবৃত্ত থেকে। কর্মমুখী রসায়ন থেকে আসে না প্রশ্ন, কিন্তু লাস্ট ইয়ারে একটা আসছে। কর্মমুখী রসায়ন করতে তোমার 30 থেকে 40 মিনিট লাগবে সর্বোচ্চ, তুমি একটু রিডিং করে চাও। আর বাকিগুলো থেকে রাসায়নিক পরিবর্তন থেকে 2টা 5টা মানে আসবেই রাসায়নিক পরিবর্তন থেকে। এখন মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা যদি যারা ভাবো যে ভাইয়া জৈব যৌগ স্কিপ করবো, জৈব যৌগ স্কিপ করলে পুরো ধরা, কারণ জৈব যৌগ থেকে 11টা প্রশ্ন আসছে, 7টা প্রশ্ন আছে, 9টা প্রশ্ন আছে, 9টা প্রশ্ন আসছে। মানে জৈব যৌগ থেকে মাস্ট 8টা থেকে 9টা প্রশ্ন অবশ্যই আসবে। এবং এই 8টা থেকে 9টা প্রশ্ন যদি তুমি একটাও না করো, তাহলে তুমি তো মনে করো তোমার চান্স ওখানেই মিস। এবং প্রশ্নগুলো কিন্তু খুব কঠিন আসে না, প্রশ্নগুলো তুলনামূলক সহজ আসে। তাই তুমি এখনো পর্যন্ত তোমার অনেক সময় আছে, তুমি যাই করো, 1 শট করো বা 2 শট করো, যাই মন দিয়ে করো না কেন, ছোট ক্লাস করে তুমি যদি হালকা পাতলা কিছু পড়ে যাও, তবু তুমি জৈব যৌগ 5টা থেকে 6টা পাবা। মানে খুবই 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 কোনটা মেটা নির্দেশক আসে, তারপরে কোনটা বেঞ্জিন বলে, মানে এইভাবে মনে করো এরকম টাইপের প্রশ্নগুলো বেশি আসে, সমানুকরণ থেকে আসে, এইগুলো খুবই সহজ প্রশ্নগুলো আসে। কিন্তু তুমি এগুলো পড়ো না, যোগাযোগ পুরোটা স্কিপ করো, তাই তুমি পাও না। এবং তারপরে আসতেছিল তোমার হলো তড়িৎ রসায়ন থেকে 2টা আসছে এবছর। পরিমাণগত রসায়ন থেকে দেখো আগের বছর আসে নাই, তার এই বছর কিন্তু আসছে, মানে 24-25-এ আসছে। 25-26 কিন্তু পরিমাণগত থেকে আসবেই। তারপর তুমি দেখো ম্যাথ থেকে এই যে ফাংশন থেকে একটা আসছে, এটা হলো শর্ট সিলেবাসের বাইরে। এই ডোমেন নিউজ তোমাকে পড়া লাগবে, এটা পড়ে লাভ নেই, এটা প্রত্যেকটা পরীক্ষায় আসছে ডোমেন নিউজ থেকে প্রশ্ন। আরেকটা ছিল যে তোমার হলো সম্ভাবনার ম্যাথ, বা তোমার দ্বিপদী বিস্তৃতি, যে এক্সপোজিত পদের মান কত, এগুলো প্রশ্ন আসে। যেমন ম্যাট্রিক্স থেকে একটা প্রশ্ন আসতেছে। তারপর তুমি যদি ভাবো তুমি যোগজীকরণ স্কিপ করবা, তাহলে তুমি করতে পারো, কারণ কি যোগজীকরণে 2টা, 3টা, 4টা এর বেশি প্রশ্ন আসবে না। তাই তুমি যদি, অনেকে যোগজীকরণ পড়ে পায় না, অনেক ভয় পায়, তাহলে স্কিপ করতে পারো। তাছাড়া তুমি দেখো অন্তরীকরণ থেকে 3টা, 4টা, তারপরে দেখো তুমি ত্রিকোণমিতি থেকে 3টা আসতেছে, বৃত্ত দিকে একটা আসতেছে, তুমি এখানে কোনটা স্কিপ করবা? ম্যাট্রিক্স স্কিপ করবা? ম্যাট্রিক্স তুমি পারো। বৃত্ত স্কিপ করবা? বৃত্ত দিকে তুমি পারো, কিন্তু এগুলো দেখি ছোট, মানে কম প্রশ্ন দিচ্ছে। সরলরেখা থেকে 3টা প্রশ্ন দিচ্ছে। আবার তুমি দেখো এখানে জটিল সংখ্যা থেকে প্রশ্ন আসতেছে, একটা করে আসতেছে। বহুপদী থেকে প্রশ্ন আসছে 2টা, কণিক থেকে 3টা। এগুলো বলার কিছু নেই, স্লাইডটা পুরোটাই তোমাকে দিয়ে দেবো। তোমার সাজেশন হলো যে তুমি গতি এখান থেকে তোমার এই যে দ্বিপদী বিস্তৃতিটা একটু পড়বা, সম্ভাবনাটা একটু পড়বা, ঠিক আছে? ম্যাথ থেকে মানে একটু অল্প একটু জাস্ট। তবে দেখো যে কোষের গঠন থেকে 2টা আসছে, একটা আসছে, মানে কোষের গঠন থেকে আসবে। কোষ বিভাজন যে অধ্যায়টা আছে, সে অধ্যায় থেকে আগের বছর প্রশ্ন আসে নাই, তাই ওটা দেওয়া হয়নি এখানে, এটা একটু মিস্টেক হয়েছে। এবং বাকিগুলো অধ্যায় থেকে কিন্তু আসছে, কোষ বিভাজন থেকে কিন্তু মানে ভালোই প্রশ্ন আসছে। তারপর তোমাদের টিস্যু তন্ত্র, এখান থেকে তোমার এইখানে একটু ভুল হয়েছে, এইখানে তোমার টিস্যু তন্ত্র থেকে একটা প্রশ্ন আগের বছর আসছে, ঠিক আছে? তো তোমাকে পড়তে হবে, শর্ট সিলেবাসে যতগুলো অধ্যায় আছে সবগুলো পড়তে হবে। এবং তুমি অ্যানালাইসিস একটু দেখে নিও। আর কোষ বিভাজন থেকে প্রশ্ন আসছে, আগের বছর আসে না, কিন্তু একটা করে প্রতি বছর প্রশ্ন আসছে, বুঝছো? তারপরে তোমার আসলে এখানে
এখানে আসে হলো তোমার প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এই যে প্রাণীর পরিচিতি, এখান থেকে ৩টা প্রশ্ন আসছে। আগের বছর হাইড্রা থেকে একটা আসছে, রুই মাছ থেকে একটা আসছে, ঘাসফড়িং থেকে একটা আসছে। মানে তোমার হাইড্রা, রুই মাছ, ঘাসফড়িং ৩টাই পড়া লাগবে। তারপর পরিবেশ শোষণ থেকে একটা আসছে, রক্ত সঞ্চালন থেকে একটা আসছে, চলন ও অঙ্গচলন থেকে একটা আসছে। শর্ট সিলেবাসের বাইরে যদি প্রশ্ন আসে তাহলে যে আসছে হলো এখান থেকে, যে সমন্বয় নিয়ন্ত্রণ থেকে একটা আসছে। এবং প্রাণীর আচরণ এটা না, এটা হলো 11 অধ্যায় যেটা ছিল জিন তত্ত্ব বিবর্তন, সেখান থেকে 3টা আসছে 24 সালে। এবং সেখান থেকে প্রতি বছরই 2টা, 3টা, একটা এভাবে প্রতি বছর আসছে। ওটা একটু এখানে মিস্টেক হয়েছে, ওটা একটু অ্যাড করে নিও। আর প্রাণী আচরণ থেকে প্রশ্ন আসে না, এটা হলো প্রাণী আচরণ, এটা 0। আর এগুলো সবাই যে আগের বছরগুলোতে আসছিল। মানে তুমি যদি শর্টের বাইরে যদি পড়ো তাহলে তুমি যে সমন্বয় ও নিয়ন্ত্রণটা পড়বা তুমি বায়োলজির ক্ষেত্রে। ম্যাথে ম্যাথে কোনটা পড়বা? ম্যাথে পড়বা হলো ফাংশনটা পড়বা, ডোমেন ভ্যাস নির্ণয় করাটা। তারপর তোমার হলো দ্বিপদী বিস্তৃতির যে হলো এক্স বর্জিত পদ বা এক্সতম পদের মান। আর যদি পড়তে চাও তাহলে তুমি আরেকটা পড়তে পারো, এটা সম্ভাবনা টাইপের যেটা জিনিসগুলো আছে। আর ফিজিক্সে যদি পড়তে চাও তাহলে তড়িতের অধ্যায়টা পড়তে পারো, যেমন যেখানে দেওয়া আছে দেখো। উম, এই দেখো, আমরা কি এই যে তড়িৎ প্রবাহের চুম্বকীয়, এখান থেকে একটা প্রশ্ন আগের বার আসছিল। এবং এই অধ্যায় থেকে প্রশ্ন প্রতি বছরই বিভিন্ন পরীক্ষায় আসে, শর্ট সিলেবাস বললেও আসে। তো আশা করি এরকম আরো অ্যানালাইসিস পাবা, প্রত্যেকটা অধ্যায় টপিক ভিত্তিক অ্যানালাইসিস আমরা দিব। তোমরা আমাদের সাথে ফ্রি এক্সাম দিতে পারো, আমাদের গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রি এক্সাম হচ্ছে। এবং আমাদের মানে আমরা শর্ট ক্লাসও দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিও, এবং আরো ভিডিও চাইলে আমরা একদম টপিক অ্যানালাইসিস করি, মানে একদম ভেক্টর থেকে কোন টপিকগুলো আসে। তারপরে তোমার মনে করো যে কোনো, এই যে মনে করো এখানে কি আছে, যেমন সেমিকন্ডাক্টর থেকে যে আগের বছর প্রশ্ন আসে, কিন্তু এই বছর কিন্তু প্রশ্ন আসবে। এটার প্যাটার্নটা এরকমই, প্রশ্ন আসে প্রশ্ন আসে না এরকম টাইপের। সেমিকন্ডাক্টর থেকে কোন প্রশ্ন টাইপের গুলো আসে, এগুলো সবগুলো অ্যানালাইসিস করে আমরা ভিডিওগুলো দেবো। তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।